প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। কারো স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের, আবার কেউ স্বপ্ন দেখে আপন মনের মানুষকে একটু হাসি দেবার। আমার জন্য সেই মানুষটা শুধুই একজন, রূপকথা। যদি একদিন কেন দেখবেন তার 3টা কারণ আমাকে বলতে বলা হচ্ছে। প্রথম কারণটা হচ্ছে দেশপ্রেমের জায়গা থেকে। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, মানে বাংলাদেশের সব শিল্পকে আসলে আমাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সিনেমা শিল্প। কিন্তু ভালো সিনেমা হচ্ছে না বলে ভালো দর্শক, বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে যাচ্ছে না, এই একটা কথা আমরা শুনি। সো পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা যদি একদিন আপনাদের জন্যই বানানো হয়েছে, পরিবারের সবার জন্য। সো আপনারা যদি যান তাহলে দেশপ্রেমের জায়গা থেকে প্রথমে যাবেন, যেন আমাদের দেশের একটা শিল্প, সিনেমা শিল্পটাকে আমরা আরেকটু ভালোর দিকে নিয়ে যেতে পারি। এক। দ্বিতীয় কারণ হচ্ছে যারা আমাকে ভালোবাসেন তারা যাবেন, কারণ গত 16-17 বছর ধরে আপনাদের জন্য কাজ করছি, 200-300 গান করেছি, 60-70টার মতো নাটক করেছি। আমার ধারণা, আপনাদের কাছ থেকেই ধারণাটা এসছে, সিংহভাগ কাজ আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আমার উপর একটা আস্থা আছে যে আমি ভালো হলেই কাজটা করার চেষ্টা করি, খুব ঘন ঘন খুব বেশি বেশি কাজ করি না। সো সিনেমাটা এরকম একটা সিনেমা হয়েছে, আমার সিনেমা হয়েছে আমার মনের মতো, অনেক কষ্ট করতে হয়েছে গল্পটা বলতে গিয়ে। 2 ঘন্টা 18 মিনিট আমার জন্য দেবেন যারা আমাকে ভালোবাসেন, এতটুকুই। এটা 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে যারা আমাকে ভালোবাসেন না তাদের জন্য। অনেক মানুষ আছেন যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি হয়তো আমার গান দিয়ে, আমার নাটকে অভিনয় দিয়ে। এখানে আসলে তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি, কারণ বাংলাদেশের সিনেমার একটা ব্যাপার হচ্ছে ওয়ান ম্যান শো না, কিন্তু আমি একা না। ডিরেক্টর আছেন, তার বেস্টটা দিয়েছেন। আমার মেয়ে যিনি আছেন রাইসা চরিত্রে, শিশু শিল্পী হিসেবে সে যে কতগুলো অ্যাওয়ার্ড পাবে এটা আমি জাস্ট দিব্য দৃষ্টি আমার নেই, কিন্তু আমি চাই সেটা হবে এবং হবে। আমার মা যিনি করেছেন সাবেরি আলম, অসাধারণ অ্যাক্টিং করেছেন। তাসকিন যে কী ভালো অ্যাক্টিং করেছে, ওর অ্যাক্টিং আপনারা দেখেছেন। শ্রাবন্তী আমাদের খুবই পরিচিত একটা মুখ, কিন্তু এই সিনেমাতে আমি হলফ করে বলতে পারি তার যে রূপটা দেখা যাবে, যেই মায়াটা দেখা যাবে, এই মায়া দেখে আপনারা সবাই প্রেমে পড়ে যাবেন। মানে ধরে ধরে কথা বলতে গেলে অনেকগুলো মানুষের কিন্তু আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা, কলাকুশলী সবাই। সো তাদের জন্য সিনেমাটা দেখতে আসেন। I never lose. আমার জীবনে আমি যা যা চেয়েছি তা তাই পেয়েছি, হয় অর্জন করেছি নয়তো ছিনিয়ে এনেছি। আমি ওর কারো জীবন ধ্বংস হতে দেব না, আর আমিও আমার ক্যারিয়ার কোনোভাবেই নষ্ট করব না। আপনি ওর মায়ের জায়গাটা নিতে পারেন না। পরিবারের সবাইকে নিয়ে যদি একদিন দেখতে যাবেন এবং বাংলা সিনেমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। কেবলই উচ্ছ্বাস, রূপকথাকে তো কিছুটা হলেও মায়ের ভালোবাসা দিতে পারি। আমাদের বাবা মেয়েকে এই কষ্ট থেকে প্লিজ মুক্তি দাও। আমি পারবো না